একটা ওয়ান পিস আলিয়া কাটের আনারকলি পরে আপনাদের সামনে চলে আসলাম। অনেক দিন পর আমি একটা ওয়ান পিস আনারকলি পরেছি। এটা ডিপ বার্গেন্ডি কালারের একটা আনারকলি আমি পরেছি আজকে। এটা ওয়ান পিস আনারকলি ছিল। আর এই যে ওড়নাটা আপনারা দেখছেন জর্জেটের, এটা আমি সেপারেট করে কিনেছিলাম, এটা অনেক আগের। আর তার সাথে আমি আজকে একটা লেগিংস পরেছি, অনেক দিন পর লেগিংস পরেছি আমি। এখন যেটা হয় যে আমরা বেশিরভাগ সময় ঘাড়ারা পরি, স্ট্রেট প্যান্টস পরি, ভেলভেটন পরি, লেগিংস আমরা অনেকটা কম পরি। কিন্তু এই ধরনের অনেক ঘেরের আনারকলির সাথে লেগিংসটাই সবচেয়ে বেশি ভালো লাগবে পরলে। তাই আমি একটা ব্ল্যাক কালারের লেগিংস পরেছি আজকে এই ওয়ান পিস আনারকলিটার সাথে। কারণ যদি আমাদের আপার পার্টের কোনো ড্রেসের ঘের খুব বেশি হয়, তাহলে লোয়ার পার্টে আমরা যেই ড্রেসটা পরবো কিংবা যে আউটফিটটা পরবো সেটা যদি একটু ন্যারো কাটের হয়, তাহলে ফ্লাপি একটু কম লাগবে। কারণ আমি আমার আগের অনেকগুলো ভিডিওতে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করেছিলাম যে আলিয়া কাটের কোনো গাউন কিংবা আনারকলি যখন আপনারা পরবেন, তখন অবশ্যই চিন্তা করবেন যে আপনাদের ওভারঅল লুকটা যেন একটু স্লিম হয়। কারণ আলিয়া কাট গাউন কিংবা আনারকলির একটা বিশেষত্ব এটাই যে এই ধরনের ড্রেসের যে শেপটা থাকে, অর্থাৎ যে কুচিটা শুরু হয় সেটা নেক লাইন থেকেই শুরু হয়। ওয়েস্টে তেমন কোনো কুচি বা পিক থাকে না, একেবারে নেক লাইন থেকে শুরু হয়। তারপর লোয়ার পোর্শনে গিয়ে সেটা অনেক বেশি ঘেরের একটা ড্রেস হয়ে যায়। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যখন আলিয়া কাটের কোনো গাউন কিংবা আনারকলি আপনারা পরবেন, অবশ্যই তার সাথে একটা স্লিম ফিটেড কোনো পাজামা কিংবা ট্রাউজার আপনারা ক্যারি করবেন। আর দোপাট্টাটা সেটা ড্রেস অনুযায়ী আপনাদের চুজ করতে হবে। যেমন আমি সবসময় কটনের দোপাট্টা পরি, একটু হেভি দোপাট্টা, কিন্তু আজকে আমি একটা জর্জেটের দোপাট্টা পরেছি। কারণ আমি যেই আনারকলিটা পরে আছি, এটা এত বেশি গর্জিয়াস, আর এটার মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। তো যদি দোপাট্টাটাকে আমি খুব বেশি হাইলাইট করি, সেক্ষেত্রে ড্রেসের যে ডিজাইন সেটা খুব একটা ভিজিবল হবে না। আমি যদি একটু সামনে আসি তাহলে আপনারা দেখতে পাবেন নেক লাইনে ক্রস ফিতা দিয়ে একটা ডিজাইন করা আছে, তার সাথে টার্সেল আছে। এটাও সুতা দিয়ে তৈরি করা হয়েছে টার্সেলটা। আর আমার এই আনারকলিটা বেসিক্যালি বার্গেন্ডি কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশনের একটা আনারকলি, তার সাথে একটা ফ্লোরাল প্রিন্ট আছে, যেটা আসলে পাতার একটা ডিজাইন, যেটা খুব একটা ভিজিবল না। বেসিক্যালি বার্গেন্ডি আর ব্ল্যাক কালারটাই এই ড্রেসটার মধ্যে ভিজিবল হচ্ছে। আর যে টার্সেল দুটো আছে এটা খুব সুন্দর করে সেট করে দেওয়া আছে, স্টিচ করে দেওয়া আছে। তার সাথে ডলার ওয়ার্ক আছে। এই ডলার ওয়ার্কটাও এখানে আসলে খুব একটু ডিফারেন্ট ওয়েতে এখানে স্টিচ করা হয়েছে। এই ডলার ওয়ার্কের মধ্যে ম্যাজেন্টা কালার, এটাকে আসলে কি কালার বলবো, মাস্টার্ড ইয়েলো কালার, আর সিলভার সরি গোল্ডেন জরির একটা ডিজাইন করা আছে, এটা হ্যান্ড স্টিচ করা আছে এই নেক লাইনের এই ডিজাইনটা। তার সাথে এই আনারকলিটার লোয়ার পার্টে ডলারের ডিজাইন আছে। আমি যদি একটু দূরে গিয়ে দাঁড়াই তাহলে আপনারা খুব ভালো করে দেখতে পাবেন। এটার লেন্থ অনেক বেশি, 48-7 এরকম লেন্থ হবে। তো আমি সাজেস্ট করবো যাদের হাইট তুলনামূলকভাবে কম, অর্থাৎ 5 ফিট 2 এর কম, 5 ফিট কিংবা 1 এরকম, তারা এ ধরনের ফ্লাপি অনেক লং লেন্থের আনারকলি স্কিপ করে আপনারা অন্য কোনো ডিজাইনের আনারকলি পরবেন। কারণ আমার ওয়েট যতটুকু, তার থেকে আমাকে একটু হেভি ওয়েটেড মনে হচ্ছে এই আনারকলিটা পরার পর। কারণ আনারকলির আলিয়া কাটের যে একটা ডিজাইন থাকে সেটা আমি আপনাদের আগেও বলেছি। আজকের ভিডিও শুরুতে আমি বলছিলাম যে নেক লাইনের একেবারে উপর থেকে এখানে একটা কুচি দেওয়া শুরু হয়, তারপরে এই আনারকলিটা কিংবা যে কোনো গাউন যেটা আলিয়া কাটের হয় সেটা নিচের দিক থেকে অনেকটা ঘের হয়ে যায়। তো সেক্ষেত্রে একটু স্লিম ফিটেড যদি আপনাদের লুকটা না হয় তাহলে দেখতে ভালো লাগবে না। যাদের ওজন অনেকটা বেশি তারা অন্য কোনো ডিজাইনের ড্রেস পরবেন, আলিয়া কাটের গাউন কিংবা আনারকলি স্কিপ করবেন। আমার লিপস্টিকের কালারটা আমি আপনাদের দেখাচ্ছি। আমি ডার্ক পার্পল কালারের একটা লিপস্টিক আজকে আমার লিপে অ্যাপ্লাই করেছি। এটা কোন ব্র্যান্ডের সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই ব্র্যান্ডটার নাম আউটডোর গার্ল ব্র্যান্ডের একটা লিপস্টিক। আমি যদি কালারটা আপনাদেরকে একটু খুলে দেখাই,
তাহলে আপনারা ভালো দেখতে পাবেন। এটা ডার্ক পার্পল কালারের একটা লিপস্টিক, এটাকে অনেকে বেরি কালার বলে, সেটাও বলা যায়। আমার কাছে মনে হয়েছে এই ধরনের ডার্ক শেডের কোনো ড্রেসের সাথে লিপস্টিকের কালারটা যদি আমি একটু ডার্ক শেড অ্যাপ্লাই করি আমার লিপে, তাহলে দেখতে ভালো লাগবে। আমার ওভারঅল লুকটা একটু ব্রাইট মনে হবে, কারণ সেটা দরকার। যদি নুড কালারের কোনো লিপস্টিক অ্যাপ্লাই করতাম তাহলে একটু ফেড লাগতো আমার ওভারঅল ফেসটা। আর আমি আইশ্যাডো অ্যাপ্লাই করেছি আমার আইলিডে। আজকে আমি ম্যাজেন্টা কালারের একটা আইশ্যাডো অ্যাপ্লাই করেছি, অন্য কোনো কালার আমি আসলে অ্যাপ্লাই করিনি। আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন কালারটা, কারণ ম্যাজেন্টা কালারটা এমনি অনেক শাইনি ভিজিবল একটা কালার। আর আমি আমার ফেসে একটা 2-in-1 ফাউন্ডেশন প্লাস কনসিলার প্যাস্টেল ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, যেটার সাথে কিছুটা কনসিলার অ্যাপ্লাই করা আছে, আর 24 আওয়ার্স আপনাকে কিন্তু প্রোটেকশন দিবে। আর আমার ড্রেসের যেই স্লিভটা আপনারা দেখছেন, এটাকে আসলে বাংলায় অনেকে মাই খাতা বলে, আমি বলবো এটা একটা ফ্লেয়ার স্লিভ এবং অনেক কুচি আছে। তো এক্ষেত্রে আমি বলবো যাদের ওয়েট অনেকটা বেশি তারা চেষ্টা করবেন এই ধরনের ফ্লাপি স্লিপের কোনো ড্রেস না পরতে, একটু স্লিম ফিটের 3/4 কিংবা আরেকটু কম কুচির কোনো স্লিভের ড্রেস যদি আপনারা পরেন, তাহলে আপনাদের দেখতে আরও বেশি ভালো লাগবে। আমি আজকে কোনো নেক পিস পরিনি, কারণ আমি শুরুতেই বলছিলাম যে আমার ড্রেসটা আজকে অনেক গর্জিয়াস, আর বিভিন্ন ধরনের ডিজাইন আছে এই ড্রেসটার মধ্যে। ভালো লাগবে না যদি খুব বেশি এক্সেসরিজ আমি ক্যারি করতাম। আমি একটা ফিঙ্গারিং পরেছি, ব্ল্যাক কালারের ফিঙ্গারিং পরেছি, গোল্ডেন কালারের সাথে ব্ল্যাক স্টোন আছে এই ফিঙ্গারিংটাতে। আমি আর কোনো এক্সেসরিজ আসলে পরিনি। আমার কাছে মনে হয়েছে যে এই ড্রেসটাকে আমার হাইলাইট করা উচিত। যদি আমি খুব বেশি ফোকাস করি জুয়েলারির দিকে, তাহলে এই ড্রেসটা দেখতে ভালো লাগবে না। আর হেয়ারটাকে আমি আয়রন করে নিয়েছি, চুলটা খোলাই রেখেছি। তো আপনারা চাইলে এরকম চুল খোলা রাখতে পারেন, এটার সাথে এইরকম ড্রেসের সাথে চুল খোলা রাখলে বেশি ভালো লাগবে দেখতে। আর আমি একটা নেল পলিশ অ্যাপ্লাই করেছি আমার নেইলে, এটাকে বলে মিন্ট গ্রিন কালার। এটা পিয়ারি গার্ডেন ব্র্যান্ডের একটা নেল পলিশ, যেটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে যায় আমাদের নেইলের সাথে। আমি আজকে আপনাদের আইশ্যাডো প্যালেট দেখাবো। এরকম আইশ্যাডো প্যালেট যদি আপনাদের কাছে একটা থাকে, আমার মনে হয় এনাফ। এটা একটা চাইনিজ ব্র্যান্ডের একটা আইশ্যাডো প্যালেট। এটা আমি আপনাদেরকে কালারগুলো দেখাচ্ছি, আমি জানি না কতটা ভিডিওতে ভিজিবল হবে। এখানে সব ধরনের কালারই আছে, যে ধরনের কালারগুলো আমরা ইউজ করি, নুড কালার থেকে শুরু করে ভাইব্রেন্ট কালার, ম্যাজেন্টা, রেড, গোল্ডেন কালারের অনেকগুলো শেড আছে, বিভিন্ন কালারের বিভিন্ন রকম শেড আছে। তো আমি এই প্যালেটটাই এখন ইউজ করছি, কারণ কিছুদিন হলো আমাকে লাইভে যেতে হয়। তো ফেসবুক লাইভে যেতে হলে যেটা হয় যে আই মেকআপের উপর একটু বেশি গুরুত্ব দিতে হয়, এজন্য আমি এই প্যালেটটা ইউজ করছি। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকুন।